নমস্কার। 2026 সালে মকর, কুম্ভ আর মীন রাশির কেমন যাবে এই নিয়ে আজকের আলোচনার বিষয়। 2025 শেষের পথে 26 কিন্তু চলে এলো, তাই রাশিফলটা নিয়ে আলোচনা করছি। আজকে আলোচনা করব মকর, কুম্ভ আর মীন রাশির কেমন যাবে। মকর রাশির ক্ষেত্রে চরম সাফল্য, ভাবা যায় না। তৃতীয় বৃহস্পতি মকর রাশিকে লাভবান শুধু বানাবে না, প্রচুর পরিমাণে উন্নতি দেবে, যা মকর রাশিরা নিজেরাই জানতে পারবে না যে এত উন্নতি হবে। তাই মকর রাশির লোকেরা নিশ্চিন্তে থাকুন, 2026 সাল আপনার ক্ষেত্রে সুবর্ণ যুগ আসতে চলেছে এবং বৃহস্পতি সোজাসুজি দৃষ্টি দেবে মকর রাশির ক্ষেত্রে মার্চ মাসের থেকে। সুতরাং শনির কৃপা, বৃহস্পতির কৃপা, অর্থ উপার্জন প্রচুর পরিমাণে হবে। যারা অনেকদিন পোস্টিং পাচ্ছেন না, প্রমোশন পাচ্ছেন না, তারা কিন্তু পাবেন। কর্মক্ষেত্রে উন্নতি, ব্যবসার ক্ষেত্রে চরম সাফল্য, নতুন ব্যবসা করতে পারেন। মার্চ মাসের পর থেকে আরও বেশি তারা সেই ব্যবসায় গ্রোথ আসবে। সুতরাং মকর রাশির কোনো চিন্তার বিষয় নেই। বিবাহিত জীবন সুখের, হায়ার এডুকেশন এই সময়টাই করা উচিত। চাকরি শুধু পাবেন তা নয়, এডুকেশনের দিকেও চরম সাফল্য। সব দিক দিয়ে মকর রাশির 2026 সাল খুব ভালো। এবার বলবো কুম্ভ রাশির। কুম্ভ রাশির ক্ষেত্রেও কিন্তু দ্বিতীয় শনি খুব ভালো ফল দেয়। 7.5 একটু জ্বালাচ্ছে, কিন্তু কুম্ভ রাশির যেহেতু রাজ্যকারক গ্রহ, তাই কিন্তু 7.5 থেকে আস্তে আস্তে তারা মুক্তি পেয়ে যাচ্ছে। যদি খুব সমস্যা দেয় তাহলে 7.5 প্রতিকার করে নিয়েছেন নিশ্চয়ই, এত বছর সমস্যা দিয়েছে। কিন্তু ওভারঅল 2026-এ কিন্তু ভালো সময়, প্রচুর পরিমাণে উন্নতি আসবে। ষষ্ঠে বৃহস্পতি আছে, সেই জায়গাটাও যদি তাদের বৃহস্পতি বলবান থাকে, কর্কটে বৃহস্পতি যেহেতু উচ্চস্থ, তাই তাদের ভালো ফলও দেবে। তাই কুম্ভ রাশি শুধুমাত্র দেখে নেবেন, শনির 7.5-তে যদি নেগেটিভ দেয় সেটাকে প্রতিকার করা, না হলে 2026 সাল তাদের সব দিক দিয়ে সাফল্য আসবেই আসবে। চরম উন্নতি, সে কর্ম, পড়াশোনা, লেখাপড়া, ব্যবসা, সব দিক দিয়ে কুম্ভ রাশির 2026 সাল মার্চ মাসের পর তো আরও উন্নতি। এরপরে বলবো মীন রাশি। মীন রাশির কিন্তু সমস্যা থাকবে, চরম 7.5-র মধ্যে রয়েছেন। সব কাজ ভেবে চিন্তে করবেন। বৃহস্পতি বলবান থাকবে, কিন্তু শনি তো আবার বাধা দেওয়ার চেষ্টা করবে, তাই সব কাজ ভেবে চিনতে চেষ্টা করবেন। শনির প্রভাব থেকে মুক্তি পেতে কিন্তু সঠিক প্রতিকার প্রতিবিধান নেবেন, না হলে মীন রাশির কিন্তু সেভাবে সাফল্য আসবে না। আমার কথাগুলো ব্যক্তিগতভাবে চিন্তা ভাবনা করবেন। যদি কোথাও গিয়ে আটকে যান তাহলে কিন্তু জ্যোতিষীয় পরামর্শ নেওয়ার চেষ্টা করবেন। ব্যবসা করলেও সেটা দেখে শুনে করবেন। বাবা মার শরীরের দিকে নজর রাখবেন, নিজের শরীরের দিকেও নজর রাখবেন। উচ্চ শিক্ষার ক্ষেত্রেও ভেবে চিন্তে এগোবেন, গাইড নিয়ে নেবেন, জ্যোতিষীয় পরামর্শ নিয়ে নেবেন। পড়াশোনা করতে গিয়ে বিভ্রান্তি আসবে, মন অন্যদিকে চলে যাবে, অনেক কিছু সমস্যা আসবে। কিন্তু তাই মীন রাশির 2026 সালটা একটু সাবধানতা অবলম্বন করে চলবেন। এই কথাগুলোকে মাথায় রেখে জ্যোতিষীয় পরামর্শ নেবেন, না হলে কিন্তু সমস্যার থেকে বেরোতে পারবেন না। আমার চ্যানেলটা সাবস্ক্রাইব এবং লাইক করে দেবেন। প্রত্যেক মুহূর্ত আলোচনাগুলোকে দেখবেন, অনেক কিছু জানতে এবং শিখতে পারবেন। আজ এই পর্যন্ত, সবাই ভালো থাকবেন। নমস্কার।